দেখো আজকে আমার বাবা 3 কেজি সাইজের একটা সিলভার কাপ মাছ বাজার থেকে কিনে এনে মাছের আঁশ ছাড়াচ্ছে। মাছটা এখন কেটে রান্না করবে কলা পাতায়। তাই ভাবলাম এই মাছটা কাটা থেকে রান্না সবটাই তোমাদেরকে শেয়ার করে ফেলি, কারণ এই বড় সাইজের সিলভার কাপ মাছের রেসিপিটা তোমরা যদি কলা পাতায় পাতুরি করে খাও আর কিছু লাগবে না এক থালা ভাতের সাথে। তো সিলভার কাপ মাছের পাতুরি খেতে চাইলে ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। এই দেখো মাছের পেটে আবার ডিম আর তেল পটা হয়ে গেছে। যাক, তবে একদিন ডিমের বড়াও খেতে পারবো। তো দেখতেই পাচ্ছ এই যে তেল পটা আর ডিমগুলো। চলো এবার, মাছটা তো কাটা হয়েই গেল, দেখতেই পাচ্ছ পিসগুলো কতটা বড় বড় সাইজের হয়েছে। তো চলো এবার রান্নাটাও শেয়ার করা যাক তোমাদের সাথে। চলো ধুয়ে নিয়ে গিয়ে রান্নাটা শেয়ার করছি। মাছ কেটে ধুয়ে আজকের মতো মাছ নিয়ে বসে পড়েছে মা, মানে আজকে যেটুকু মাছ রান্না করবে সেটুকুই। তারপর কিন্তু মাছগুলোর উপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কিন্তু দিয়ে দিয়েছে। পেঁয়াজ আর টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাপ মতো নুন আর তেল। এবারে ভালো করে মাছগুলোকে সবকিছুর সাথে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেলে তারপর কলা পাতায় তেল মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কলা পাতাটা তেল মাখানোর আগে কিন্তু একটুখানি আগুনে সেঁকে নিয়েছে, দেন কিন্তু তেল মাখিয়ে নিচ্ছে। তারপর তেল মাখানো হয়ে গেলে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে কলা পাতার উপর। কলা পাতার উপরে সমস্ত মাছগুলো সাজানো হয়ে গেলে পড়ে থাকা মাছের মাল মশলাগুলো মাছের উপরে দিয়ে দিতে হবে। তারপর আস্তে করে ধরে কলা পাতাটা কড়াইয়ের উপর চাপিয়ে দিতে হবে, যাতে কলা পাতাটা ফেটে না যায়। ফেটে গেলে সমস্ত মশলাপাতি কিন্তু ফাটা থেকে বেরিয়ে যাবে, তাই খুব সাবধানে কিন্তু পাতাটাকে ধরে কড়াইয়ে চাপিয়ে দিতে হবে। দেন কিন্তু পাত্রে লেগে থাকা মশলাগুলো একটু সামান্য জল দিয়ে ধুয়ে মাছের উপরে কিন্তু দিয়ে দিতে হবে, আর সাথে কিন্তু তেল দিয়ে কড়াইটা কিন্তু ওভেনে চাপিয়ে দেবে। ওভেনের আগুনটা কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এরকম দেখো একটা জল আর তেল বেরিয়ে আসবে মাছটা থেকে। যখনই মাছ থেকে এরকম জল বেরিয়ে আসবে তখন কিন্তু জলটাকে একটু টানিয়ে নেবে। টানানোর পর কিন্তু মাছের এক পিঠে যখন দাগ লেগে যাবে তখন আর এক পিঠ কিন্তু উল্টে দিতে হবে। মাছ উল্টানোর জন্য ওভেন থেকে কড়াই নামিয়ে একটা প্লেটে কলা পাতা টেনে নামিয়ে নেবে। তারপর আরেকটা কলা পাতা চাপিয়ে দেবে তার ওপর থেকে। কলা পাতাটা চাপানোর পর কিন্তু আরেকটা প্লেট দিয়ে দেবে কলা পাতার উপর। দেন নিচের প্লেটটা ধরে নিয়ে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে কিন্তু ওপরের প্লেটটা ধরে নিয়ে উল্টে দিতে হবে। এবার উল্টানোর পর ওপর থেকে ঢাকনা সরিয়ে দিতে হবে। তারপরে নিচের প্লেটটাকে ধরে কলা পাতাটা কিন্তু আবার কড়াইয়ে চাপিয়ে দিতে হবে, খুব সাবধানে যাতে কলা পাতাটা ফেটে না যায়। কলা পাতাটা কড়াইয়ে চাপিয়ে ওপর থেকে আগের কলা পাতাটা তুলে দেখে নেবে। দেখতেই পাচ্ছ সব ঠিকঠাক আছে, সুন্দর দাগ লেগে গেছে মাছের গায়ে। আর এই মাছটা কিন্তু উল্টানোর আগে মাছের গা দিয়ে যত জল বেরিয়েছিল সব জলটা কিন্তু টানিয়ে নিয়ে তারপরেই কিন্তু মাছের পাতাটা উল্টানো হয়েছে, দেখতেই পেলে। এবারে দাগ লাগা কলা পাতাটা দিয়ে মাছটা আবার ঢেকে দিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবে। তারপরে ওভেনে চাপিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট কুক হতে দেবে। তারপরে সুন্দর একটা এরকম তেল ছেড়ে দেবে। দেখো তেলটা ছাড়ার পরেই কিন্তু রেডি পাতায় মাছ। এবারে এক থালা ভাতের সাথে পছন্দের মাছের পিস নিয়ে খেতে বসে পড়বে। আমি আমার পছন্দের মাছের লেজাটা নিয়ে কিন্তু দেখো বসে পড়েছি। কত বড় মাছের লেজাটা। তো চলো এখন মাখা যাক ভাতটা। তো দেখতে পাচ্ছ এই যে মাছের যে পেঁয়াজ টমেটো দিয়ে করেছিল সেই গ্রেভিটা, এটা দিয়ে এখন পুরো ভাতটা মাখবো। পড়ে গেছে। এই যে কত মোটা চামড়া দেখো সিলভার কাপ মাছের, খেতেও খুব ভালো। চুমু, পুরো চুমু। এই যে মাছের মোটা চামড়াটা দেখছো, অসাধারণ।
দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বলো সিলভার কাপ পাতায় মাছের রেসিপিটা। তো পাতায় মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি খেয়ে নিই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।